না পাতা ফালায়েন না, পাতা সহই রান্না করুন। পাতা সহ না না ইয়াস এনটা বলে যে সাপ আমার নেই ডরাই। কাটা কাটা চিন্তা করে দেখেন আস্তে আস্তে। সাদা কচু মনে হয় মজা বেশি, তাই না? কালারটা চাইতে দেন বাড়িতে নিয়ে গুছে আমনি নিয়ে ধরে মরে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই মুহূর্তে আমার যে সব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন। এতে করে যখন যে সময় খুশি আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। থেকে যে কচু শাকগুলা নিয়ে আসলাম আমি সেগুলাকে কেটে কেটে টুকরা করে নিয়েছি। আর এখন আমি বৃষ্টির পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমাদের বাড়ির বাহিরেই বাচ্চারা খেলাধুলা করছিল, র্যাকেট খেলছিল। তো এত বেশি চিল্লাচিল্লির আওয়াজ যে আমার ভয়েস দিতে সমস্যা হচ্ছিল। বাচ্চাদের সাউন্ডের কারণে হয়তো আমার ভিডিওটা একটু ডিস্টার্ব হতে পারে, আপনারা হয়তো শুনে শুনে একটু বিরক্ত হতে পারেন। তবে প্লিজ বিরক্ত হবেন না, আসলে এই সময় কিছুই আমার করার ছিল না। ওদেরকে যতই বলি যে তোমরা একটু আস্তে কথা বলো বা চুপ থাকো, কিন্তু খেলতে যেয়ে বাচ্চারা এত বেশি উত্তেজিত হয়ে যায় যে মাঝে মাঝে চিল্লাচিল্লি করে ওঠে। নিয়ম করে প্রতিদিন মাছ মাংস তো আমরা খাই, তবে প্রতিদিন কিন্তু এত মাছ মাংস খেতেও ভালো লাগে না। মাঝে মাঝে একটু ভর্তা ভাজি বা একটু হাবিজাবি শাকটাকে এগুলো খেলেই ভালো লাগে। আমারও বেশ কিছুদিন ধরে কচু শাক খাইতে ইচ্ছা করছিল, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যেসব কচু ছিল সেগুলো পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। তো এই কচুগুলা কিন্তু আমি বেশ খানিক দূর থেকে নিয়ে আসছি। কচুগুলোকে ভালো করে ভাপ দিয়ে নিয়েছি, একদম গলিয়ে নিয়েছি ভাপ দিয়ে। আর এখন এই পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে আমি কচুগুলো ভেজে এখানে কিন্তু আমি সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা মরিচ, পেঁয়াজ, এক কথায় সব মশলাই আমি দিয়ে মাথাটা কষিয়ে নেব। আর যেহেতু এটা পাঙ্গাস মাছের মাথা এজন্য আমি এত মশলা দিয়েছি, কারণ পাঙ্গাস মাছটা একটু গন্ধ গন্ধ আসে। আর এটা পরদিন সকালবেলা আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর এটা ছিল শুক্রবারে। সকালে ঘুম থেকে উঠে আমি সিঁড়িটা পরিষ্কার করতে লেগে গেছি। কয়েকদিন কিন্তু আবার একটু একটু বৃষ্টি হলো, বৃষ্টিতে আমার সিঁড়িটা শ্যাওলা শ্যাওলা ধরে গেছে। বেশ কয়েকদিন ধরে ভাবছি যে পরিষ্কার করব, কিন্তু একদম সময় করে উঠতে পারছিলাম না। আর গতকাল আমার আব্বা আসছেন, তো সেজন্য ভাবলাম যে সিঁড়িটা আজকেই ঘষে নেই। আমার আব্বা, আমার বাচ্চারা আর আপনাদের ভাই এখনও ঘুমিয়েই আছে। আমি ঘুম থেকে উঠে এই কাজটা আগে শুরু করে দিয়েছি, কারণ এত বেশি পিচ্ছিল আমাদের তো হাঁটতে হাঁটতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমার আব্বা যেহেতু নতুন একজন মানুষ, সে হয়তো কোথায় পা রাখবে, কি করবে না করবে, আবার আছাড় পড়তেও পারে, সেই চিন্তায় থেকে আমি খুব সকালে উঠে সিঁড়িটা ঘষে পরিষ্কার করে নিলাম। আর তারপর আমার খুব ক্ষুধা লেগে গেছিলো, এজন্য একটু চানাচুর মুড়ি খেয়ে নিচ্ছি, তারপর রান্না করতে যাব। তো খেতে খেতে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।